1/0 সমান ইনফিনিটিভ। এটা কি আসলেই সত্য? সত্য হলে সেটা কেন? চলো দেখি। দেখো, এই জিনিসটা ব্যাখ্যা করার আগে আগে আমাকে একটা ভগ্নাংশ ব্যাখ্যা করি। সেটা হচ্ছে a/b সমান c। আমি এটা ধরে নিলাম। কি ধরছি? যে একে বি দ্বারা ভাগ করলে তার মান সি হয়। দেখো, এখানে এ সমান লেখা যায় বি গুণ সি, কারণ হর সি এর সাথে গুণ আকারে থাকে, যার মান বির সাথে সি গুণ করলে কি পাওয়া যাচ্ছে? এ পাওয়া যাচ্ছে। কিন্তু এটা যদি আমি সংখ্যা হিসাব করি, 1/0 সমান কি? সি। ভালো করে খেয়াল করবা, আমি কি ধরছি? ধরে নিছি, কিন্তু 1/0 সমান কি? সি। সে এটা যদি ধরা হয়, তাহলে 1 সমান কি লেখা যায়? 0 গুণ সি। আচ্ছা, এটা কি কখনো সম্ভব হয়? জিরোর সাথে কোনো কিছু গুণ করলে তার মান কি কখনো এক হয়? তাই আমরা বলতে পারি এটা কখনোই সম্ভব না। মনে রাখতে হবে। আচ্ছা, তাহলে এই জিনিসটা যদি কখনো সম্ভবই না হয়, তাহলে যে জিনিসটা কখনো সম্ভব না সেই জিনিসকে আমরা ইনফিনিটিভ কীভাবে ধরতে পারি? এটাও একটা ব্যাখ্যার ভিতরে আসে। যে জিনিসটা কখনো হতেই পারে না, তার মান ইনফিনিটিভ কেন? একটা ব্যাখ্যা পাওয়া যায়। ব্যাখ্যাটা কেমন? দেখো, যদি আমরা 1কে 1 দিয়ে ভাগ করি, তার মানটা কত পাই? 1 পাই। কিন্তু আমি যদি 1কে দশমিক অর্থাৎ 0.1 দিয়ে ভাগ করি, তার মান কত? 10। এইভাবে আমি দশমিকের পরে শূন্য যদি বাড়াতে থাকি, তবে আমাদের ভাগফলও কী হয়? ভাগফলের মানটাও বাড়তে থাকে, ভাগফল কি? বড় হতে থাকে। সেইভাবে আমি দশমিকের পরে যত সংখ্যা শূন্য বাড়াবো, আমার ভাগফলও তত বেশি হবে। এইভাবে আমি যদি শূন্য বাড়তে থাকি, তবে এক সময় কী আসবে? নিচে শুধুমাত্র শূন্য থাকবে। আর সেই শূন্যর মানটা দেখুন অসীম পর্যন্ত যাবে, কারণ যত শূন্য বাড়ানো হচ্ছে, এখানে মানটা তত বৃদ্ধি পাচ্ছে। সেই প্রেক্ষিতে আমি বলতে পারি যে এর নিচের মানটা যদি শূন্য হয়, তাহলে তার ভাগফলটা একটা অসীম সংখ্যক পাওয়া যাবে। এই কারণে আমরা 1/0 সমান ইনফিনিটিভ লিখতে। আমাদের কাছে আরেকটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা একটু দেখি। আমরা 15কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল কত আসে? 3। মানে এই জিনিসটা এভাবে লেখা যায়, 15 থেকে 5 3বার বিয়োগ করব। যেহেতু ভাগফল 3, সুতরাং 5 কয়বার বিয়োগ করব? 3বার। 3বার বিয়োগ করলে তার বিয়োগফল আসে 0। যেহেতু 0 আসছে, ওকে। কিন্তু যদি 1কে 0 দ্বারা ভাগ করা হয় এবং সেই 0 যদি আমি 1 থেকে 0 বিয়োগ করতে থাকি, তবে কখনও এর মান 0 আসবে না। আপনি বিয়োগ করেন, 1 থেকে 0 0 0 বিয়োগ করতেই থাকেন, 0 বিয়োগ করতেই থাকেন, কিন্তু এই মান কখনো 0 আনতে পারবেন না। আগে যেরকম মানটা 0 আসছিল, সুতরাং আমরা এই ভগ্নাংশটাকে মেনে নিছি, কিন্তু এখানে এই মানটা 0 কখনোই আনা সম্ভব না। সেক্ষেত্রে যেহেতু এই 0 অসীম পর্যন্ত চলতে থাকবে, কখনো এর মান 0 আসে না, সেক্ষেত্রে আমরা বলতে পারি 1/0 সমান ইনফিনিটি। আর এই দুই সত্যের কারণে আমরা সহজেই বলতে পারি যে 1/0 সমান হবে ইনফিনিটিভ।